সবার থেকে বড়, আল্লাহু আকবার আওয়াজও হবে সবার থেকে বড়। সবাই কি রাজি আছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আলাম জাআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দুইটা ঠোঁট কি আমি আল্লাহ দেই নাই? আমাদেরকে জিহ্বা দিছে কাটা? খাজা বাবায়, দয়াল বাবা, কেবলা কাব, আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি। হে মুসলমান, জিহ্বা এবং ঠোঁট দিছেন আমেরিকার প্রেসিডেন্টে। জোরে বলতে হবে কে দিয়েছে? আল্লাহ বলেন, আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? আমি আল্লাহ কি তোমাদেরকে একটা কইরা জিহ্বা দুইটা কইরা ঠোঁট দেই নাই? কে দিয়েছে? আমি জানতে চাই, আল্লাহ বলতে জিহ্বা এবং ঠোঁট লাগে? কথা কয় না। আল্লাহ জিহ্বা এবং ঠোঁট লাগে না? আচ্ছা, আব্বা কইতে আব্বা, আব্বা বলতে জিহ্বা এবং ঠোঁট লাগেনি? আম্মা বলতে, দাদু বলতে, যারে ডাক দেন হেই খুশি, ঠিক নেই? আল্লাহ আমার আল্লাহ ডাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া, আমি আল্লাহর দেওয়া ঠোঁট দিয়া, রে বান্দা তুমি দাদুকে ডাক দিলে দাদু খুশি, নানাকে ডাক দিলে নানা খুশি, আব্বাকে ডাক দিলে আব্বা খুশি, মাকে ডাক দিলে মা খুশি। রে বান্দা, আমার দেওয়া জিহ্বা দিয়ে আমি আল্লাহকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমার ডাকে জবাব দিতে দেরি করি না। আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনেননি? জোরে বলেন। আল্লাহ দূরে না কাছে? আরো জোরে কোন? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার বান্দা যখন আপনাকে প্রশ্ন করে, আপনার জিজ্ঞাসা করে আমি আল্লাহর ব্যাপারে, আমি আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আমার বান্দা বান্দির অতি নিকটে আছি। আমাকে আমার বান্দা বান্দি যখন ডাক দেয়, রাত্রে হোক দিনে হোক, রাত্রে 2টা হোক 3টা হোক, মুসলমান রাত্র 4টা হোক, যখনই হোক না কেন, আমার বান্দা বান্দি আমি আল্লাহকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ আমার বান্দা বান্দির ডাকে জবাব দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আমি জানতে চাই আপনাদের কাছে, আল্লাহকে ডাক দেওয়ার দরকার আসেনি? আরো জোরে কোন আসেনি? জোরে সুরে মুহাব্বতের সাথে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসুবিধা হইতেছে? আরে খতিবুল উম্মাহ আসতেছেন, একটু বড়ই না আপনারা বিরক্ত হইতেছেন? আমি আপনাদের সামনে কোরআন শরীফের এমন একটা সূরা, যেই সূরা সম্পর্কে
আল্লাহ রাসূল বলেন সব বস্তুর একটা সৌন্দর্য আছে আর কোরআন শরীফের একটা সৌন্দর্য আছে। সব বস্তুর সৌন্দর্য একটা আর কোরআন শরীফের একটা সৌন্দর্য আছে। কোরআন শরীফের সৌন্দর্য যে সূরাটা, এই সূরাটার নাম হলো সূরাতুর রহমান। আর রহমান সূরা, এই সূরা শুরু থেকে আমি আপনাদের সামনে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন দয়াময় আল্লাহ, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। মনোযোগ আসেনি আপনাদের? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন দয়াময় আল্লাহ যিনি, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আমি জানতে চাই মানুষ সৃষ্টি করছেন কে? আর জোরে কোন না, কে সৃষ্টি করছেন? আল্লাহ এই সূরার মধ্যে বলছেন কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আমি জানতে চাই মানুষ সৃষ্টি করেছেন আগে না কোরআন শিক্ষা দিয়েছেন আগে? ইখতিলাফ হয়ে গেছে। সৃষ্টি আগে না শিক্ষা আগে? আপনারা আগে সৃষ্টি করতে হবে না, আগে আপনারা সৃষ্টি না করলে শিখবেন কেমনে? আমাদের সমাজের অবস্থায় বোঝা যায় বলা উচিত ছিল আল্লাহর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এইভাবে বললে মনে হয় সিরিয়ালটা ঠিক হইতো। আল্লাহ এইভাবে বলেন নাই। আল্লাহ বলেছেন দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কোরআন শিক্ষার কথা বলেছেন আগে, মানুষ সৃষ্টির কথা বলেছেন পরে। অথচ মানুষ সৃষ্টি হইল আগে, শিক্ষার ব্যবস্থা বিষয়টা হইল পরে। আল্লাহ এইভাবে উল্টায় বললেন কেন? এর কয়েকটা কারণ তাফসীর কিতাবের ভিতরে লেখছে। একটা কারণ হলো কোরআন শিক্ষার গুরুত্ব বুঝাইবার জন্য। আমি জানতে চাই আপনাদের কাছে, ইংরেজি শিক্ষা, বাংলা শিক্ষা, অঙ্ক শিক্ষা, ভূগোল অর্থনীতি শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা, এই সমস্ত শিক্ষার দাম বেশি না কোরআন শিক্ষার দাম বেশি? বুঝা বলছেন না দেখা দেখি বলছেন? তালে তালে কি বলেন? আমাদের সমাজের অবস্থা কি? কোরআন শিক্ষার দাম আমরা বেশি দেই না ইংরেজি শিক্ষার দাম বেশি দেই? হ্যাঁ, ইংরেজি পড়া একজনে আমি যে গেলাম তোমার বেতন কত? কয় 10,000 টাকা। মনোযোগ আসেনি আপনাদের? জিগাইলাম মাসে কয়দিন শিফট পড়াও? কয়দিন তুমি পড়াও? হুজুর সপ্তাহে 2 দিন পড়াই। সপ্তাহে পড়ায় কয়দিন? ইংরেজি মাস্টার সপ্তাহে পড়ায় 2 দিন। সপ্তাহে 2 দিন পড়াইলে মাসে কয়দিন পড়াইলো? 60 দিন পড়াইলো। এই 60 দিন পড়ায় মাসে, এর বেতন কত? 10,000। আর কোরআন শিক্ষায় যে হুজুরে, এই হুজুরে মাসে পুরা মাসই পড়ায়, বেতন কত? 100 টাকা, 200 টাকা, নাইতে 500 টাকা। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? ঠিক নি? আমি জানতে চাই আমরা কি কোরআন শিক্ষার দাম বেশি দিলাম নাকি ইংরেজি শিক্ষার দাম বেশি দিলাম? আমার হাতে লম্বা সময় নাই। আমি জানতে চাই আপনাদের কাছে, আপনি মরার সময় যদি আপনার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংলিশ মিডিয়ামের ছেলে যদি আপনার মাথার কাছে বইসা ইংরেজি বইটা খতম দেয়, খতম দিছে 85 খতম। খতম কয়টা দিছে? যে ইংরেজি বইটা ইংলিশ মিডিয়ামে গিয়া পড়ে আপনার সন্তানরায়, ইংলিশ মিডিয়ামের সন্তানরায় আপনার মৃত্যুর সময় মাতার কাছে বইসা ইংরেজি বইটা খতম দিছে 85টা। আরেকজনের বাপ মারা যাইতেছে, হ্যাঁ বাপের সামনে বইসা, মাতার সামনে বইসা ইংরেজি বইটা খতম দিছে 120 খতম। আমি জানতে চাই ইংরেজি বই 80 খতম, 85 খতম, 120 খতম দিলে মালাকুল মউত আজরাইল মরার কষ্ট 100% এর ভিতরে 1% কমাইব। সবাই কোন কি বলেন? কমাইব তো? আল্লাহ
জামিয়া আশরাফিয়া বাইতুল কোরআন মাদ্রাসায় দাওরায়ে হাদিসে বুখারী শরীফের ঘন্টা করে না, আপনার একটা সন্তান ইফতা বিভাগে পড়ে না, উলুমুল হাদিস পড়ে না, এই মুসলমান জামিয়া আশরাফিয়া বাইতুল কোরআন মাদ্রাসায় আপনার একটা সন্তান নুরানি বিভাগটা পাস করছে, কোরআন শরীফটা সহিহ কইরা তেলাওয়াত করছে, এই মুসলমান আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় হয়ে যায়, আপনি যদি আপনার যদি সাকরাতুল মউত আরম্ভ হয়ে যায়, ওই সময় যদি আপনার দারুল কোরআন জামিয়া আশরাফিয়া বাইতুল কোরআন মাদ্রাসার ছাত্র আপনার ছেলেটা আপনার মাতার কাছে বইসা ডাক দিয়ে বলে, আব্বা আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র না, আমি এমবিবিএস ডাক্তারি পাস করি নাই, আমি উকিল ব্যারিস্টার হই নাই, বাবা গো আমি জামিয়া আশরাফিয়া বাইতুল কোরআন মাদ্রাসার নুরানি বিভাগ পাস করেছি, আমার কাছে কোনো টাকা নাই, ঔষধ নাই, ফল ফ্রুট কিচ্ছু নাই, বাবা আমার কাছে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম 30 পারা কোরআন। এই কথা বলে এই জামিয়া আশরাফিয়ার ছাত্র আপনার মাতার কাছে আপনার সন্তানরা পড়ছে, বৈশা আল্লাহর কালাম কোরআন হাতে নিয়া 22 নম্বর পারা খুলছে, সূরা ইয়াসিনটা খুইলা তেলাওয়াত আরম্ভ করে দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, والقرآن الحكيم। মনের কান লাগাই শুনেন, আমি বিদায় হয়ে যাইব। হে আমার বাবাজিরা, হে আমার যুবক বাবারা, হে আমার পর্দানিশীল মায়েরা, আপনার সন্তান যদি মুসলমান এই জামিয়া আশরাফিয়া বাইতুল কোরআনের ছাত্র নুরানি বিভাগটা পাস করছে, আপনার মৃত্যুর সময় যদি আপনার সন্তান আপনার মাতার কাছে বইসা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন শরীফের ইয়াসিন সূরা তেলাওয়াত আরম্ভ করে দেয়, মুসলমান সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মালাকুল মউত আর চাপ দিবি না, আর কষ্ট দিবি না। আল্লাহু আকবার। আমার বান্দার সন্তান ইংরেজি বই পড়ে নাই, আমার বান্দার সন্তান ইতিহাস পড়ে নাই, ভূগোল পড়ে নাই, আমার বান্দার সন্তান ডাক্তারি বই পড়ে নাই, উকিলি ব্যারিস্টারি বই পড়ে নাই, আমার বান্দার সন্তান তার মাতার কাছে বইসা আমি যে কোরআনে কারীম 23 বছর পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ 23 বছর পর্যন্ত আমি নাজিল করেছি, ওই কোরআনে কারীমের দিল হলো ইয়াসিন সূরা তেলাওয়াত করতেছে। ইয়াসিন সূরার উসিলায় আমি আল্লাহ এই ব্যক্তি এই যে তেলাওয়াত করতেছে তার বাবা তার মার মৃত্যুর যন্ত্রণা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম।